বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষার্থী তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি গণিতের প্রথম পর্ব ক্লাস। গণিতের আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক বা কাঠামোবদ্ধ প্রশ্ন ও তার সমাধান দেখাবো। তো দেখো, আমি এখানে দুইটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লিখেছি। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার। ক নম্বর যে প্রশ্নটি দেখো, মাঠটির প্রস্থ কত মিটার, আর খ নম্বর যে প্রশ্ন সেটা হলো দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। তো আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো, আমি এখানে 4 করে লিখেছি, অর্থাৎ ক নম্বর যে প্রশ্ন তার উত্তর হলো নাম্বার হলো 4 এবং খ নম্বর প্রশ্নের উত্তরে নাম্বার পাবে 4। এরপরে দেখো 2 নম্বরে একটা প্রশ্ন দিয়েছি। এখানে একটা উদ্দীপকে চিত্র দেওয়া আছে। তো চিত্রটি একটা ত্রিভুজের চিত্র। ক, খ, ঘ এটা একটা টোটাল ত্রিভুজ এবং এখানে দেখো এই ত্রিভুজের মধ্যে আবার আমি দুইটা ত্রিভুজ বলতে পারি, যে ক, খ এবং গ একটা ত্রিভুজ, আবার বলা যায় যে ক, গ এবং ঘ আরেকটা ত্রিভুজ। তো যাই হোক, এখানে ত্রিভুজে দেখো এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি ক, খ এবং গ, তাহলে এই ত্রিভুজের ভূমি দেখো দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। আবার এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি তাহলে ক, গ, ঘ এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে দেখো 2 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4 সেন্টিমিটার। তো যাই হোক, উদ্দীপকে এই ত্রিভুজটাই দেওয়া আছে। এখন ক নম্বর যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে উপরের চিত্রে ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল কত। ক, খ, গ তার মানে ক, খ, গ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে দেখো খ নম্বর যে প্রশ্নটি, ক, গ, ঘ অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। ক, গ, ঘ ক, গ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম। তার মানে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা হিসাব করলে কম পাবো আর এটার ক্ষেত্রফলটা একটু বেশি হবে। তো এটা কত কম হবে সেটা আমরা আবার বিয়োগ করে দেখাবো। তো যাই হোক, তোমরা কিন্তু আমার এই ক্লাসগুলোতে নিয়মিত থাকার চেষ্টা করো, কেননা এখানে আমি গণিত এবং বিজ্ঞানের ক্লাসগুলো পিইসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস আমি এখানে কিন্তু নিয়মিত দিব। তো তোমরা সাথে থাকার চেষ্টা করো। তো যাই হোক, আমরা এখন শুরু করব 1 নম্বর প্রশ্ন। আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার। তো দেখো, আয়তাকার মাঠটা যদি আমরা এখানে আঁকাই তাহলে আমরা কত করছি, 1 নম্বর আমরা ক শুরু করছি। তাহলে দেখো, একটা আয়তাকার মাঠ আমরা এভাবে চিন্তা করি যে এই হলো একটা আয়তাকার মাঠ। আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা দেখো দেওয়া আছে 90 মিটার। 90 মিটার দেওয়া আছে দৈর্ঘ্য। তাহলে এরকম একটা আয়তাকার মাঠ চিন্তা করো এবং এর দৈর্ঘ্যটা হবে 90 মিটার আর এই প্রস্থটা কিন্তু দেওয়া নেই। তো দেখো, আমরা যে আয়তাকার মাঠ যখন চিত্র আঁকাবো তখন কিন্তু যে বাহুটা বড় হবে সেটা কিন্তু দৈর্ঘ্য আর ছোট বাহুটা হবে কিন্তু প্রস্থ। তাহলে এইটা কিন্তু দৈর্ঘ্য, এই 90 মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং এটাও কিন্তু দৈর্ঘ্য হবে আর এটা প্রস্থ মানে এটাও প্রস্থ। আর এই যে আয়তাকার মাঠ এর টোটাল যে ক্ষেত্রফলটা দেওয়া আছে 3600 কিন্তু বর্গ মিটার, এভাবে এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব কি, যে দেওয়া আছে দৈর্ঘ্য, এখানে তুমি লিখে নিতে পারো দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার। মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার এবং ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফল এটা দেওয়া আছে দেখো 3600 বর্গ মিটার। এভাবে কিন্তু আমরা লিখব। তাহলে আয়তাকার যে মাঠটা সেই মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে
3600 বর্গমিটার বা 3600 বর্গমিটার, এটা কিন্তু বর্গমিটার। এখন দেখো আমরা কিন্তু এই যে আয়তাকার যে ক্ষেত্র, এর ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা জানি কি, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা এভাবে লিখব যে আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল, এটার সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো এখানে আমরা বা দিয়ে লিখব যে এই যে আয়তাকার যে মাঠের যে দৈর্ঘ্য ক্ষেত্রফলটা বলা হচ্ছে, এই ক্ষেত্রফল হলো 3600 সমান সমান দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু কত, এখানে দেওয়া আছে 90 মিটার, গুণ সাথে আছে কত, প্রস্থ। দেখো প্রস্থের কিন্তু মানটা দেওয়া নেই, আমরা প্রস্থটা বের করব। তারপরে দেখো এই যে সমান সমানের এই পাশে যে অংশটা আছে এটা আমরা আগে লিখব। তার মানে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 90 গুণ প্রস্থ সমান সমান 3600। এরপরে দেখো একটু লক্ষ্য করো এই জায়গাটা, 90 সাথে প্রস্থটা কিভাবে আছে, গুণ আকারে আছে। তাহলে এই 90টা যখন আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ সমান চিহ্নের এই পাশে যখন নিয়ে আসব, তখন দেখো 90টা যেহেতু গুণ আকারে আছে, গুণ থাকলে সমান চিহ্নের এই পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব বা প্রস্থ সমান সমান 3600 ভাগ করে দেব কত, 90। তাহলে দেখো এখানে যদি আমরা একটু সহজে কাটাকাটি করি, তাহলে দেখো এই শূন্যটা কাটবে, এই শূন্যটা কাটবে। আর যদি এই 90 দিয়ে যদি এখানে হিসাব করো, তাহলে দেখো 4 নং 36 আর এই শূন্যটা থাকবে। তার মানে এখানে আমরা পেলাম কত, 40 মিটার। দেখো আমরা কেন মিটার লিখব, কারণ দৈর্ঘ্যটা দেওয়া ছিল 90 মিটার, তাহলে প্রস্থটা হবে 90 মিটার। তাহলে তুমি এখানে এক কথায় লিখে দিবে যে অতএব মাঠের প্রস্থ আমরা লিখব 40 মিটার। এটাই কিন্তু উত্তর হবে। তাহলে আমরা এই যে মাঠটির প্রস্থ কত মিটার, এটা আমরা পেয়ে গেলাম কত, 40 মিটার। তাহলে ক নম্বরটা বুঝতে পেরেছো আমি মনে করি। এরপরে খ নম্বরটা কিভাবে করতে হবে একটু লক্ষ্য করো। তো যাই হোক, তাহলে আমরা কি পেলাম, এই যে দৈর্ঘ্যটা 90 দেওয়া ছিল আর প্রস্থটা পেলাম আমরা কিন্তু 40 মিটার এই আয়তাকার মাঠের। এরপরে খ নম্বরটা একটু লক্ষ্য করো কিভাবে করতে হবে। তাহলে আমরা এবার খ নম্বরে আসি। দেখো খ নাম্বার যে প্রশ্নটি, এখানে আমরা একের খ নাম্বার করব। এবার এখানে দেখো দেওয়া আছে যে দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়ানো হয়, তো আগে কিন্তু যে আয়তাকার মাঠটি ছিল, আমি এই চিত্রটা আবারও আঁকাই, যে আয়তাকার মাঠটি ছিল তার দৈর্ঘ্য ছিল কিন্তু 90 মিটার। এখন এইটা যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে কিন্তু আর 90 হবে না, 92 হবে। তাহলে এর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা এখন হয়ে যাবে মনে করো 92 মিটার। আর প্রস্থ আমরা পেয়েছিলাম কত, 40 মিটার। তাহলে দেখো এখানে আমরা লিখব যে মাঠের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বা বাড়ানোর পর দৈর্ঘ্য হবে, এভাবে দাও, দৈর্ঘ্য হবে 90 মিটার, এর সাথে আমরা 2 মিটার যোগ করছি,
তাহলে হলো কত 92 মিটার। তাহলে এইটা আমরা পেলাম। এরপরে দেখো প্রস্থ তো দেওয়াই ছিল, এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছি। তাহলে তুমি এই কথাটি লিখতে পারো যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত যে প্রস্থটা আমরা পেয়েছি, ক হতে প্রাপ্ত প্রস্থ আমরা পেয়েছিলাম কত 40 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পরে যে মাঠটি ছিল সেই মাঠের দৈর্ঘ্য পেলাম আমরা কত 92 মিটার, এবং ক থেকে আমরা পেয়েছিলাম কত প্রস্থ 40 মিটার। তাহলে এই মাঠের এখন ক্ষেত্রফলটা কত সেটা আমরা বের করব। অতএব মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল তাহলে এখন আমরা লিখব 92 গুণ 40। আচ্ছা, এখানে সূত্রটা আগে লিখে নাও, সূত্রটা আগে লিখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপরে মানটা বসাও। সূত্রটা আমরা আগে লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ কি আমরা আয়তাকার যে মাঠ, আয়তাকার মাঠের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দৈর্ঘ্য দেখো পেলাম আমরা কত 92 গুণ প্রস্থ হলো 40। এখন এই দুইটা গুণ করো, দেখো 4 দুগুণী কত 8, আর 4 নং হলো 36, আর এই শূন্যটা থাকবে। তাহলে আমরা এখানে আয়তাকার যে মাঠ এখন যে ক্ষেত্রফলটা পাচ্ছি কত 3680, এখানে কিন্তু এককটা আমরা লিখব বর্গ মিটার। যখন ক্ষেত্রফল লিখব তখন কিন্তু শুধু মিটার না, তখন লিখব বর্গ মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল দেখো এখন কিন্তু বেশি হয়েছে, আগে ছিল 3600, এখন হচ্ছে 3680 বর্গ মিটার। তাহলে এখানে দেখো বলছে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে। তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল পেলাম 3680 বর্গ মিটার। অতএব লিখব মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল পেলাম 3680 বর্গ মিটার। এটাই আমরা এখানে উত্তর লিখে দেব। তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো আমি মনে করি। এখন 2 নম্বর প্রশ্নে আসব। 2 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দাও। দেখো 2 নম্বর যে প্রশ্নটি ছিল কি, একটা ত্রিভুজ দেওয়া আছে ছবিতে। হ্যাঁ, এখানে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে। তা দেখো ক নম্বর যে প্রশ্ন, উপরের চিত্রে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই যে ক খ এবং গ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব। তো আমরা কিন্তু এখানে এইভাবে লিখে নেব, আমরা একটা কত করছি 2 এর ক নম্বর প্রশ্নটা আমরা করব। তাহলে তুমি এখানে লিখবা যে দেওয়া আছে ত্রিভুজের, এইটা কিন্তু ভূমি, তাহলে ত্রিভুজের, আচ্ছা এটা আমরা কোন ত্রিভুজ করছি ক খ গ, তাহলে এই কথাটা লিখে নিলে আরো ভালো হয়। ক খ গ ত্রিভুজের ভূমি, ভূমি দেওয়া আছে দেখো, এটা কিন্তু ভূমি কত 3 সেন্টিমিটার। তাহলে এটা আমরা 3 সেন্টিমিটার লিখলাম। ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, এবং এই ক খ গ ত্রিভুজের আমরা উচ্চতা লিখব, উচ্চতা হলো 4 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করব তখন ক্ষেত্রফলের যে সূত্রটি সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ, অর্থাৎ 1/2 হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের এই ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে লিখো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের
ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতেই হবে। তো যাই হোক, তাহলে দেখো এই ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখলাম, এখন এখানে আমরা মান বসায় দেব 1/2। এই যে ভূমি আমরা কত পেয়েছি 3 সেন্টিমিটার, আর দেখো উচ্চতা পেয়েছি কত 4 সেন্টিমিটার, তাহলে এখানে লিখব 4। তো দেখো এই যে 2টা কিন্তু নিচেই আছে, তাহলে এই 2 সাথে কিন্তু এই যে 4 এটা কাটাকাটি করা যাবে। আমরা জানি যে 2 2 4, তাহলে দেখো এখানে থাকছে কিন্তু 1 3 এবং 2, 1 3 আর 2 থাকছে। তো দেখো 1 যদি থাকে তাহলে 1-এর সাথে যা কিছু গুণ করা হয় না কেন সেটাই থাকবে, অর্থাৎ 1-এর সাথে যদি আমরা 3 গুণ করি 3 1 3, আবার 3 2 6, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 6 বর্গ সেন্টিমিটার। দেখো ক্ষেত্রফল বের করলে আমরা লিখব বর্গ, যদি মিটার দেওয়া থাকে তাহলে আমরা লিখব বর্গ মিটার, আর যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে লিখব কিন্তু বর্গ সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 6 বর্গ সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা এই যে ক খ গ ত্রিভুজের এখানে চাইছিল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কত, ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন আমরা এখানে উত্তরটা লিখে দিই, ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। এখানে তুমি উত্তরটা লিখে দাও, এটা হলো উত্তর। তাহলে ক নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরে আসব। তো দেখো খ নম্বর যখন প্রশ্নটা চাচ্ছে তখন দেখো ক গ এবং ঘ ত্রিভুজের ক্ষেত্রফল, ক গ এবং ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা হিসাব করব। আর যেহেতু আমরা এইটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি কত 6 বর্গ সেন্টিমিটার, এখন এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে, ক গ এবং ঘ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো আমরা ঘ করছি, ঘ না এটা খ নম্বর। তো দেখো আমরা লিখব কি যে এই ত্রিভুজের ভূমি, এখন লিখব কি দেওয়া আছে ক গ ঘ, ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত দেখো 2 সেন্টিমিটার, তাহলে এখানে লিখো 2 সেন্টিমিটার। এরপরে দেখো উচ্চতাটা দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ভূমি দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এখানে লিখো আমরা জানি, আমরা এই সূত্রটি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এই যে হাফটা আমরা লিখলাম, এবার দেখো ভূমিটা দেওয়া আছে কত 2 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তাহলে দেখো এই 2 আর 2 কিন্তু কাটে, তাহলে থাকছে কিন্তু 1 এবং 4, আর দেখো আমরা 1-এর সাথে 4 গুণ করলে কিন্তু 4 পাই, তাহলে 4 বর্গ সেন্টিমিটার। তাহলে কিন্তু দেখো আমরা এইটার ক্ষেত্রফল এখন জেনে গেলাম যে 4। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এই যে ক খ গ এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি 6 এবং ক গ ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা
4 পাশে, তাহলে এটা নিশ্চয়ই ছোট আর এটা হলো বড়। তো তাই এখানে দেখো বলা হচ্ছে যে ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম। তা এটা আসলে এর তুলনায় কত কম, দেখো এর 6 আর এটা হচ্ছে 4, তাহলে নিশ্চয়ই এটা 2 কম হচ্ছে, 2 বর্গ সেন্টিমিটার কম হচ্ছে। তাহলে এখানে আমরা লিখব যে ক ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল 2 বর্গমিটার কম। তাহলে আমরা 6 থেকে 4 যদি বিয়োগ করে দিই তাহলে কত কম হচ্ছে সেটা বলতে পারবো। ক গ ঘ ত্রিভুজের, এভাবে আমরা লিখব এখানে ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম, তাহলে আমরা এই যে 6 থেকে আমরা 4 বিয়োগ করব, এত কিন্তু বর্গ সেন্টিমিটার। তাহলে এইটা যে বিয়োগ করলে আমরা পাচ্ছি কিন্তু 2 বর্গ সেন্টিমিটার, এবং এইটাই কিন্তু উত্তর। তাহলে এইটাই হলো উত্তর। তাহলে আমার মনে হয় তোমরা এই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দুইটার সমাধান বুঝতে পেরেছো। তাহলে তোমরা এভাবেই এই যে পরিমাপ, এটা কিন্তু গণিতের 11 অধ্যায়ের পরিমাপ চ্যাপ্টারের প্রশ্ন, এটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তাহলে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কোন ধরনের আসে এবং কিভাবে আমরা সমাধান করব সেগুলো আমি কিন্তু তোমাদের এখানে দেখাবো। আর সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখানে এই ক্লাসগুলোতে নিয়মিত থাকার চেষ্টা করো। তো আজকে এখানে আমি সমাপ্ত করব। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।